শৈলকুপায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ। ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামের প্রবাসী টিপু সুলতানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে বিভিন্ন ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে তার ভিতরে থাকা ৮ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ ৩,৫০,০০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেছেন, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এ সময় সিঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের স্ত্রী আমাদেরকে জানান, কালকে সকাল থেকে খাবারের পর থেকে আমার পাটা টলকাচ্ছিল, মনে হচ্ছিল আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না, মানে মাথাল মানুষের মতো লাগছিল। তারপরে দুপুর টাইম কি কোন টাইম আমার একবার বমিও হয়েছে, হওয়ার পরে আমি খাবারের পরে 11টার দিক ঘুমাইছি। ঘুমানোর পরে আমি আর ঠিক পাইনি কিছু, একবারে উঠছি সন্ধ্যার আগে উঠে তখন গোসল করে ভালো লাগছিল না, তখন আবার রাইস কুকারে ভাতটা বসিয়ে আমি আবার ঘুমাই গেছি। ঘুমানোর পরে তার মাঝে রাত 10:30টার দিকে উঠছি একবার। উঠার পরে আমার আব্বু আম্মুকে ডাক দিছি, দেওয়ার পরে বাইরে থেকে পানি আনছি, এনে আবার দরজা লাগিয়ে আমার খাইতে ইচ্ছা করলো না, না খেয়ে আমি আব্বু আম্মুকে ডাক দিয়ে আবার রুমে যে শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর ঘুম থেকে আর মোরা ছেড়ে উঠে দেখি আমার ওই ড্রেসিং টেবিলের সামনে একজন বসা রয়েছে, আর দুইজন, মানে আমি এই পাশ করে শুয়ে আছি আর দুইজন পাশে সরে গেছে। তাদের হাতে ছিল, আমি দেখছিলাম হাসো, তারপরে যে রামদা বলেন ওই যে বড় হয়, আর হাতুড়ি। ওটা দেখে মানে অনেক ঘটনা দেখি এরকমের, সেই জন্য ভয়ে আমি চিৎকার করিনি। না করার পরে ওনারা চলে যাওয়ার সাথে সাথে এসে আমি দরজা থাবা দিছি। দরজা থাবা দেওয়ার পর দেখি দরজা আটকানো। তারপরে আম্মু বলে অনেকবার ডাকিছি, ডাকার পর জানালার পাশে যে বলছি যে কেউ আসেন, আমাদের বাড়িতে ডাকাতে হয়েছে, আমাদের বাড়িতে আসেন, কিন্তু কেউ আসে নাই। ওইদিকে আমি আলো দেখতে পাচ্ছি কিন্তু কেউ আসে নাই। তারপরে দরজার কাছে এসে আম্মুকে ডেকে ওখানে যাবার ডাকিছি, তাও আসে নাই। এ সময় সিঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের মা আমাদেরকে বলেন, কাল বিকাল থেকে আমার গা মানে একটু খারাপ লাগতেছিল, মাথা পাতলা ভালো লাগতেছিল, শরীরটা খুব ভালো লাগতেছিল না, আর খালি ঘুম পাড়তেছিলাম। পরে আমি এসে বিকালের দিক গরু বাছুরে খাতে দিয়েছে, মাগরিব নামাজটা পড়ে আমি শুয়ে ঘুমাই পড়েছি। ঘুমাই পড়ার পরে আমার বৌমা হাসিয়ালে রান্না করতেছিল। রান্না করতে তারপরে আমি ঘুমের থেকে উঠে দেখি যে বৌমা রান্না হাস নাকি, পরে দেখি যে রান্না করে ঘরে চলে আসলো। পরে আসি ও শোয়েছে, ও শোয়ার পরে আমি কাছে এখন না শুয়ে চারিদিকের ভাবচাপ তো ভালো না, খারাপ, একবারে খাইয়ে দিয়ে সব। তো পাশে যে আসছি কইয়া এবার আমি আবারও শুয়েছি। আমি আবার শোয়ার পরে তেমন ভাবতেছি কি যখন খাবিনি আমি আগে ঘরের দরজা আটকাই আসে। এবার আমি উঠে ঘরের দরজা আটকাইয়ে দিয়ে তা আমি জোরে জোরে করছি যে যখন খাবিনি আমি ঘরের দরজা আটকাই দিয়ে শুই, বাইরে যাহাই হোক। এই কথা কই আমি ঘরের দরজা আটকাই শুয়েছি। আটকে শোয়ার পরে আমি আর কিছু ঠিক পাইনি। আমার বলে খাওয়ার জন্যই জেগেছে আমার বিচারবো, আমি জানি না। পরে ওরা খাইয়ে দিয়ে শোয়েছে। শোয়ার পরে রাত 2-2:30টার সময় কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না, কিছুই করতে পারবো না। পরক্ষণে বাইরের লোক এসে আমার যাকে কবির মা তুমি ঘুমাই রাখছো, তা হ্যাঁ কি। পরক্ষণ আমি চোখ করে দেখি যে আমার ফলন মলের বাক্স সব আগলা সব ওরকম। সেখানে আমি আমাকে টাইম ফেলাইছি। আমার চোর এলে ঘরে তো আমার সব কিছু নিয়ে গেল। কানের তো 1 জোড়া, গলার বড় 2.5 ভরি ওজনে 1 জোড়া নেকলেস, আর 1.5 ভরি করে 2 জোড়া লাগে রুলি, 1 জোড়া আমার, 1 জোড়া আমার বৌমা, 12 আনা ওজনে 1 জোড়া কানের তা। একটা আংটি ছিল 6 নাই, একটা আংটি ছিল, আরেকটা আংটি ওরকম 6 নাই, আর টাকা ছিল 3.5 লাখ। টিপু সুলতানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটার পরপরই চাপা ক্ষোভ আর উত্তেজনা বিরাজ করছে শৈলকুপার বিভিন্ন গ্রাম জুড়ে। গত 1 সপ্তাহে পরপর 3 বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। তবে অনেকেই এটিকে ডাকাতি বলতে রাজি নয়, কারণ দিনের বেলায় যে রহস্যজনকভাবে বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন পদার্থ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে এই ঘটনা ঘটে। তবে টিপু সুলতানের স্ত্রী এই ঘটনায় তিনি কিন্তু জেগেই ছিলেন। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে
তারপর বিভিন্ন ঘরে থাকা আসবাবপত্র খুলে তার মধ্যে থাকা স্বর্ণলঙ্কার ও নগদ টাকাগুলো লুটে নিয়ে যায় এই ডাকাত দল। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।